রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। বিশ্ব জনসংখ্যা দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। জনসংখ্যার গুরুত্ব প্রদানের লক্ষ্যে ১৯৮৯ সাল থেকে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল। দেশব্যাপী সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, একটি উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে কর্মক্ষম তরুণ প্রজন্মকে দক্ষ, সুশিক্ষিত ও সুস্বাস্থ্যর অধিকারী হিসেবে গড়ে তোলা আবশ্যক। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একটি সুস্থ সবল জাতি গড়ার এই কর্মযজ্ঞে সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি সংগঠন, গণমাধ্যম ও সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। আজ রাবির পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট বিভাগ আয়োজিত এবারের দিবসটির প্রতিপাদ্য হচ্ছে একটি ন্যায্য এবং আশাবাদী পৃথিবীতে তাদের পছন্দের পরিবার তৈরি করতে তরুণদের ক্ষমতায়ন করা। দিবসটি উপলক্ষে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা শোভাযাত্রা করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব প্রশাসন ভবন চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ মঈনউদ্দিন, কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিয়ার রহমান, বিভাগের শিক্ষকবৃন্দ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন। রাজশাহীর মোহনপুর উপজেলা ব্যতিক্রমধর্মী উন্নয়ন আইনের শাসন এবং প্রশাসনিক গতিশীলতার নতুন মডেল হিসেবে পরিচিতি হচ্ছে। উপজেলায় মাত্র কয়েক মাসেই ২০২৪-২৫ অর্থবছরে ২,৩৫,০০,০০০ টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে ২১টি প্রোটেকশন ওয়াল ও ১৬টি বক্স কালভার্ট ব্রিজ, ৩৫টি HBB ও সিসি ঢালাই রাস্তা, ৩টি পাবলিক টয়লেট, ৬৫টি মসজিদে কার্পেট ও সিলিং ফ্যান, নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এছাড়া ১০টি স্কুলে ৬০টি সিলিং ফ্যান ও বেঞ্চ, ২১টি ক্লাব প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী, দরিদ্র নারীদের মাঝে ১৫টি সেলাই মেশিন, ৪০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, হেলিপ্যাড নির্মাণ, ব্যাটস ফিলিং ও স্কাউট ক্যাম্প উপকরণ বিতরণ করা হয়। এগুলো ছাড়াও প্রশাসনিক তৎপরতায় ৫৯টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫,৫৭,২০০ টাকার রাজস্ব আদায় হয়েছে। নওগাঁর মান্দাই উপজেলা প্রশাসনের উদ্যোগে চলতি বছর ৫৬৬.১৩ একর সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সম্পত্তির মধ্যে কালিসাফা মৌজায় ১০৮.৭৫ একর, মহানগর মৌজায় ১৫৫.১৯ একর, বিল উথারাইল মৌজায় ২৬৪.৫৫ একর, বাঁকাপুর মৌজায় ২৩.২৩ একর এবং চকবালু মৌজায় নদীর জেগে ওঠা চর এলাকায় ৯.৪১ একর। উদ্ধারকৃত এসব সম্পত্তি সরকারি এক নম্বর খতিয়ানভুক্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া বলেন, প্রতিবছর বড় মৌসুম এলেই ওই সকল সম্পত্তির দখল নিয়ে স্থানীয়দের মধ্যে দফায় দফায় উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হতো। এসব জটিলতা নিরসনে মাঠ পর্যায়ে গিয়ে স্পষ্ট গণশুনানির মাধ্যমে তিনি সমস্যা চিহ্নিত করেন এবং ব্যবস্থা গ্রহণ করেন। ফলে এবছর কোনো সংঘর্ষ ছাড়াই শান্তিপূর্ণভাবে সরকারি সম্পত্তি উদ্ধার করা সম্ভব হয়। নওগাঁর সাপাহারে নারী নির্যাতন ও বাল্য বিয়ে প্রতিরোধে বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। সভায় বক্তাগণ নারী ও শিশু নির্যাতন, বাল্য বিয়ে এবং যৌতুক প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। উপজেলা জাতীয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল হক মাস্টারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চক বৈদ্যনাথে আজ হাটের দিন। সাপ্তাহিক এই হাটের বাজার ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠেছে। ঈদের পর থেকে ক্রমশ গতিশীল হয়েছে চামড়া বেচাকেনা। ঈদ মৌসুমে প্রায় ২ মাস ধরে এই এলাকায় প্রায় ১০০ আড়তে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত কেনাবেচা হলেও হাটের দিনে কেনাবেচার গতি পায় কয়েক গুণ। উত্তর ও দক্ষিণবঙ্গের ৩০ থেকে ৩৫টি জেলার ব্যবসায়ীগণ চামড়া কেনাবেচায় অংশগ্রহণ করছেন।
ঢাকা থেকে ট্যানারির প্রতিনিধিবৃন্দ হাটে আছেন। বড় গরুর চামড়া প্রতিটি 900 থেকে 1200 টাকা, মাঝারি গরু 600 থেকে 900 টাকা এবং ছোট গরুর চামড়া 500 থেকে 600 টাকা দরে কেনাবেচা হচ্ছে। 6 ফুট থেকে বেশি দৈর্ঘ্যের খাসির চামড়া 120 টাকা, 5 ফুট পর্যন্ত খাসির চামড়া 40 থেকে 45 টাকা এবং 3 থেকে 4 ফুট খাসির চামড়া 10 থেকে 15 টাকা দরে কেনাবেচা চলছে। চামড়া ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সাইদার খান জানান, এ পর্যন্ত 4 লাখ গরুর চামড়া এবং 12 লক্ষ খাসির চামড়া কেনাবেচা হয়েছে। সিরাজগঞ্জে এবার চরাঞ্চল সহ বিভিন্ন স্থানে তিল চাষাবাদে বাম্পার ফলন হয়েছে, ছড়িয়ে গেছে লক্ষ্যমাত্রাও। বাজারে দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। জেলার 9টি উপজেলায় বিভিন্ন স্থানে 7,171 হেক্টর জমিতে তিল চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। আবাদ হয়েছে 8,000 হেক্টরেরও বেশি। ভালো ফলনের আশায় কৃষকেরা হাইব্রিড বাড়ি 1, বাড়ি 2, বাড়ি 3 এবং দেশীয় জাতের তিল আবাদ করেছে। প্রতি বিঘা জমিতে এবার 3 মনের বেশি তিল উৎপাদনের আশা করা হচ্ছে। চরাঞ্চলে হাইব্রিড তিলের উৎপাদন বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা 6টা 57 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।